নেইমারকে নিয়ে জল কম ঘোলা হচ্ছে না, একবার এই কথা তো আরেকবার আরেক কথা। ব্রাজিল দলে অনেকেই ইতিমধ্যে নেইমারের সমাপ্তিটাও দেখে ফেলেছেন। এর আসল কারণটা মূলত নেইমারের ইনজুরি। বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে 2023 সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। সেপ্টেম্বরে তাকে দলে দেখার আশায় বুক বেঁধেছিল ব্রাজিলিয়ানরা, কিন্তু সেখানেও হানা ইনজুরি, আর বাদ নেইমার। এত কিছুর পর বড় প্রশ্ন, নেইমার কি বিশ্বকাপে আদৌ খেলতে পারবেন, কিংবা কোচ আনচেলত্তি বা কি ভাবছেন এই ফরওয়ার্ডকে নিয়ে? আনচেলত্তি এবং নেইমারের মন কষাকষির বিষয়টি দেখা যায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেইমারের বাদ পড়া নিয়ে। তবে ডন কার্লো নেইমারকে খেলাতে চান আসন্ন 2026 বিশ্বকাপে। দলের প্রাণ ভ্রমরকে দলেই দেখতে চান আনচেলত্তি। তবে এর পেছনে আছে একটা শর্ত। বিশ্বকাপে নেইমারকে খেলতে হলে আনচেলত্তির শর্ত মানতে হবে এই ফরওয়ার্ডকে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ শুরুর আগে নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি ভালো শারীরিক অবস্থায় আছেন, অর্থাৎ চোটে পড়া যাবে না। নেইমার কেমন খেলে সেটা দেখার জন্য যাচ্ছি না, সবাই তার প্রতিভা জানে। আধুনিক ফুটবলে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে শারীরিকভাবে ফিট থাকতে হয়। যদি সে সেরা অবস্থায় থাকে তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। আমি তার সঙ্গে কথা বলেছি এবং বলেছি, তোমার হাতে সময় আছে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য, যেন তুমি দলে থাকতে পারো এবং বিশ্বকাপে দলকে সাহায্য করতে পারো। নেইমার মূলত একজন লেফট উইঙ্গার। উইং থেকে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ফুটবলার। যদিও একজন উইঙ্গারকে ম্যাচে খেলাতে হয় অনেক কিছু মাথায় নিয়েই, রান আপ, ইন্টারসেপশন, গোল কিংবা অ্যাসিস্ট। নেইমারের এই স্কিল নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে কার্লো আনচেলত্তি মনে করেন এখন উইংয়ে খেলার মতো নাকি শারীরিকভাবে উপযুক্ত নন নেইমার জুনিয়র। তাকে অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা স্ট্রাইকিং জোনে খেলাতে চান আনচেলত্তি। এই বিষয়ে সরাসরি নেইমারের সঙ্গেও কথা বলেছেন এই ইতালিয়ান কোচ। এখন প্রশ্ন, আদৌ নিজের পজিশন ছেড়ে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবেন নেইমার জুনিয়র? তবে নেইমারের স্কিল এবং ক্যাপাবিলিটি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। নেইমারকে নিয়ে জল কম ঘোলা হচ্ছে না, একবার এই কথা তো আরেকবার আরেক কথা। ব্রাজিল দলে অনেকেই ইতিমধ্যে নেইমারের সমাপ্তিটাও দেখে ফেলেছেন। এর আসল কারণটা মূলত নেইমারের ইনজুরি। বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে 2023 সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। সেপ্টেম্বরে তাকে দলে দেখার আশায় বুক বেঁধেছিল ব্রাজিলিয়ানরা, কিন্তু সেখানেও হানা ইনজুরি, আর বাদ নেইমার। এত কিছুর পর বড় প্রশ্ন, নেইমার কি বিশ্বকাপে আদৌ খেলতে পারবেন, কিংবা কোচ আনচেলত্তি বা কি ভাবছেন এই ফরওয়ার্ডকে নিয়ে? আনচেলত্তি এবং নেইমারের মন কষাকষির বিষয়টি দেখা যায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেইমারের বাদ পড়া নিয়ে। তবে ডন কার্লো নেইমারকে খেলাতে চান আসন্ন 2026 বিশ্বকাপে। দলের প্রাণ ভ্রমরকে দলেই দেখতে চান আনচেলত্তি। তবে এর পেছনে আছে একটা শর্ত। বিশ্বকাপে নেইমারকে খেলতে হলে আনচেলত্তির শর্ত মানতে হবে এই ফরওয়ার্ডকে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ শুরুর আগে নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি ভালো শারীরিক অবস্থায় আছেন, অর্থাৎ চোটে পড়া যাবে না। নেইমার কেমন খেলে সেটা দেখার জন্য যাচ্ছি না, সবাই তার প্রতিভা জানে। আধুনিক ফুটবলে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে শারীরিকভাবে ফিট থাকতে হয়। যদি সে সেরা অবস্থায় থাকে তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। আমি তার সঙ্গে কথা বলেছি এবং বলেছি, তোমার হাতে সময় আছে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য, যেন তুমি দলে থাকতে পারো এবং বিশ্বকাপে দলকে সাহায্য করতে পারো। নেইমার মূলত একজন লেফট উইঙ্গার। উইং থেকে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ফুটবলার। যদিও একজন উইঙ্গারকে ম্যাচে খেলাতে হয় অনেক কিছু মাথায় নিয়েই, রান আপ, ইন্টারসেপশন, গোল কিংবা অ্যাসিস্ট। নেইমারের এই স্কিল নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে কার্লো আনচেলত্তি মনে করেন এখন উইংয়ে খেলার মতো নাকি শারীরিকভাবে উপযুক্ত নন নেইমার জুনিয়র। তাকে অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা স্ট্রাইকিং জোনে খেলাতে চান আনচেলত্তি। এই বিষয়ে সরাসরি নেইমারের সঙ্গেও কথা বলেছেন এই ইতালিয়ান কোচ। এখন প্রশ্ন, আদৌ নিজের পজিশন ছেড়ে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবেন নেইমার জুনিয়র? তবে নেইমারের স্কিল এবং ক্যাপাবিলিটি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। নেইমারকে নিয়ে জল কম ঘোলা হচ্ছে না, একবার এই কথা তো আরেকবার আরেক কথা। ব্রাজিল দলে অনেকেই ইতিমধ্যে নেইমারের সমাপ্তিটাও দেখে ফেলেছেন। এর আসল কারণটা মূলত নেইমারের ইনজুরি। বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে 2023 সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। সেপ্টেম্বরে তাকে দলে দেখার আশায় বুক বেঁধেছিল ব্রাজিলিয়ানরা, কিন্তু সেখানেও হানা ইনজুরি, আর বাদ নেইমার। এত কিছুর পর বড় প্রশ্ন, নেইমার কি বিশ্বকাপে আদৌ খেলতে পারবেন, কিংবা কোচ আনচেলত্তি বা কি ভাবছেন এই ফরওয়ার্ডকে নিয়ে? আনচেলত্তি এবং নেইমারের মন কষাকষির বিষয়টি দেখা যায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেইমারের বাদ পড়া নিয়ে।
তবে ডন কার্লো নেইমারকে খেলাতে চান আসন্ন 2026 বিশ্বকাপে। দলের প্রাণ ভ্রমরকে দলেই দেখতে চান আনচেলত্তি, তবে এর পেছনে আছে একটা শর্ত। বিশ্বকাপে নেইমারকে খেলতে হলে আনচেলত্তির শর্ত মানতে হবে এই ফরওয়ার্ডকে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ শুরুর আগে নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি ভালো শারীরিক অবস্থায় আছেন, অর্থাৎ চোটে পড়া যাবে না। নেইমার কেমন খেলে সেটা দেখার জন্য যাচ্ছি না, সবাই তার প্রতিভা জানে। আধুনিক ফুটবলে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে শারীরিকভাবে ফিট থাকতে হয়। যদি সে সেরা অবস্থায় থাকে তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। আমি তার সঙ্গে কথা বলেছি এবং বলেছি, তোমার হাতে সময় আছে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য, যেন তুমি দলে থাকতে পারো এবং বিশ্বকাপে দলকে সাহায্য করতে পারো। নেইমার মূলত একজন লেফট উইঙ্গার। উইং থেকে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ফুটবলার। যদিও একজন উইঙ্গারকে ম্যাচে খেলাতে হয় অনেক কিছু মাথায় নিয়েই, রান আপ, ইন্টারসেপশন, গোল কিংবা অ্যাসিস্ট। নেইমারের এই স্কিল নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে কার্লো আনচেলত্তি মনে করেন এখন উইংয়ে খেলার মতো নাকি শারীরিকভাবে উপযুক্ত নন নেইমার জুনিয়র। তাকে অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা স্ট্রাইকিং জোনে খেলাতে চান আনচেলত্তি। এই বিষয়ে সরাসরি নেইমারের সঙ্গেও কথা বলেছেন এই ইতালিয়ান কোচ। এখন প্রশ্ন, আদৌ নিজের পজিশন ছেড়ে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবেন নেইমার জুনিয়র? তবে নেইমারের স্কিল এবং ক্যাপাবিলিটি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।